ছাত্র জনতার আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। ছাড়াটা খুব সহজ না, খেলাটা ছাড়া খুব সহজ না, সাথে এটাও ইম্পর্টেন্ট টু লিভ। দলের ব্যাটাররা কেন উন্নতি করতে পারছে না কারণটা সবার জানা, কিন্তু সমস্যা সমাধানের উদ্যোগ নেয় না ক্রিকেট বোর্ড আর সংশ্লিষ্ট কেউ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নিজের ভুল বুঝে ক্ষমা চাইলেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা অনেকদিন থেকে চুপ থাকলেও শেষ পর্যন্ত এসে ক্ষমা চাইতে হয়েছে, এবং সেই সাথে গত সরকারের আমলের এমপি থাকার কারণে যে সকল বিষয়গুলো নিয়ে এবার মুখ খুলেছেন, ওদিকে এবার সাকিব আল হাসান বাংলাদেশের মাটিতে এসে মিরপুর থেকে টেস্ট ক্যারিয়ারের বিদায় নিতে চান এবং সেই সাথে সকলের সমর্থন চান। এবার সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। এদিকে এবার তামিম ইকবাল আবারও ক্রিকেটে ফিরতে চান। দর্শক বন্ধুরা এখন তিনি ভারতে কমেন্ট্রিতে রয়েছেন, তবে তিনি দেশে এসেই ক্রিকেটে ফেরার আভাস দিয়েছেন। দর্শক বন্ধুরা তবে শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে এক নতুন শুরু হতে যাচ্ছে কি, এবং সেই সাথে এদিকে সাকিব আল হাসানও কি বাংলাদেশ ক্রিকেটে নতুন করে শুরু করতে পারবেন, এবং সেই সাথে স্বৈরাচার সরকারের এমপি থাকা অবস্থায় যে সকল ভুলগুলো করেছেন সেই সকল ভুলগুলোকে ক্ষমা করে সাকিব আল হাসানকেও কি কন্টিনিউ করাবে বাংলাদেশ। সংকটকালীন সময়টাতে আমাকে না পেয়ে অনেকে কষ্ট পেয়েছেন, আপনাদের জায়গায় আমি হলেও হয়তো এমনটাই হতো, আর নিজের এই আচরণের জন্য আমি দুঃখিত। রক্তিম জুলাই নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সাকিব আল হাসান। ফেসবুকে এক দীর্ঘ পোস্টে ক্ষমা চেয়েছেন টাইগার অলরাউন্ডার। বুধবার রাতে ভারত বাংলাদেশ ম্যাচের মাঝেই ফেসবুকে পোস্ট দেন সাকিব। পোস্টের শুরুটা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এ সময় শহীদী পরিবারের প্রতিও জানান সহমর্মিতা। দেশের সংকটকালীন সময়ে নীরব থাকায় করেন দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। পোস্টে রাজনীতিতে কেন জড়িয়েছেন এর উত্তরও দিয়েছেন মাগুরা 1 আসনের সাবেক এই সংসদ সদস্য। নিজ জন্মভূমির মানুষের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতেই নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। চলতি মাসে সাউথ আফ্রিকার সাথে নিজের শেষ ম্যাচে তাই দেশবাসীকে পাশে চেয়েছেন বাংলার নবাব। নিজের দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া প্রশ্নের সমাধানও দিয়েছেন নিজের দীর্ঘ পোস্টে। সাকিবের চাওয়া বিদায় বেলায় দেশের মানুষ তার পাশে থাকবে, সবাইকে সাথে নিয়ে সাকিব নিজের খেলাটা ছাড়াটা খুব সহজ না, খেলাটা ছাড়া খুব সহজ না, সাথে এটাও ইম্পর্টেন্ট টু লিভ অ্যাট দ্য রাইট টাইম। আমি ভাইয়া এখান থেকে যাই, এখনো 2 মাস সময় আছে, আমি পুরোপুরিভাবে ক্রিকেটে ফোকাস করব। ক্রিকেট বোর্ডের যদি কোনো ভিশন না থাকবে, আর যদি খালি প্লেয়ার আর কোচেরই ভিশন থাকবে, তাহলে কিন্তু আপনারা কোনো দিন এটাতে সাকসেসফুল হবেন না। খুব বেশি বলবো না যে ইন্টারন্যাশনালি আমি নিজেও খুব বড় সাকসেস কোনো কিছু ছিলাম অ্যাজ আ প্লেয়ার। এটা নিয়েছে মাঠ থেকে সাকিব ভাই এত অবসর নিতে পারছে, এটা কি আমাদের জন্য নতুন একটা ভালো একটা বিষয় কিনা? তার অবসরটা নিয়ে কি বলবেন? রিয়াদ ভাই অবশ্যই, মানে আই থিঙ্ক হি হ্যাজ ডান লট ফর বাংলাদেশ ক্রিকেট। আমি সবসময় একটাই কথাই বলি যে টেম্পোরারিটা চিন্তা করেন না যে লাস্ট 1-2 দিন বা 1টা 4টা 5টা ম্যাচ কি হয়েছে। হি হ্যাজ আ big career, so throughout his career he has done a lot of good things for Bangladesh cricket, and I wish him all the very best. Onar achievements gula will nobody can take it, and he has done wonders. Like whatever capability that he had, he gave everything, so I wish him all the very best. শান্ত এবং রিয়াদ ভাই দুজনই একটা কথা বলেছেন, বাংলাদেশে যে ধারাবাহিক ব্যাটিং এর একটা দুর্বলতা, ব্যর্থতা, এটার জন্য বাংলাদেশের উইকেট এবং স্কিলকে দায়ী করেছেন। তো আপনি কি সেটা মনে করেন কিনা? আরেকটা জিনিস, এত ব্যাটিং কোচ আসে বাংলাদেশে, ভালো ভালো কোচ আসে, আমরা কি আসলে তাদের কাছে নিতে পারি না, নাকি আমাদের প্লেয়ারদেরই দুর্বলতা, নাকি তাদেরই কোনো সমস্যা থাকে এখানে? দেখেন, এখানে আসলে ফিঙ্গার পয়েন্ট করে আসলে খুব বেশি লাভ হবে না। এখানে আসলে সবারই মিস্টেকস হয়তো, বা যখন আমরা ভালো খেলবো না তখন এটা ম্যানেজমেন্টের উপরও আঙ্গুল যাবে, প্লেয়ারদের উপরও আঙ্গুল যাবে, অ্যান্ড উইচ ইজ ফেয়ার, সবার উপরেই যাবে। বাট এখান থেকে বের হয়ে আসতে পেরাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যান্ড এর থেকে বের হয়ে আসাতে এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম উই আর হিয়ারিং দিস। এই কথাটা তো আমরা প্রতিটা হারার পর বা বিভিন্ন সিরিজের পর আমরা শুনেছি, বাট হাউ মেনি পিপল হ্যাভ ট্রাইড টু মেক শিওর যে এই জিনিস থেকে আমরা বের হয়ে আসি? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এটার থেকে বের হয়ে আসার জন্য কয়জন কত ইনিশিয়েটিভ নিয়েছে, ওয়েদার ইটস আ ক্রিকেট বোর্ড, ওয়েদার ইটস দ্য ম্যানেজমেন্ট, ওয়েদার ইটস প্লেয়ার্স অর হুএভার। সো আনটিল আনলেস যখন আমরা ওই ইনিশিয়েটিভটা নিব না টু কাম আউট অফ দিস, মেবি আফটার 2 সিরিজ ইউল হিয়ার দ্য সেম থিং। হয়তো বা আমার মুখ থেকে শুনবেন, নাহলে আরেকজনের মুখ থেকে শুনবেন, কেন আমিও যখন ছিলাম হয়তো বা আমিও কোনো সময় বলেছি। এটা না যে আমি এখন কথা বলছি আমি সব সময় রাইট বলেছি, আই হ্যাভ অলসো সেড দিস। সো বাট ইনিশিয়েটিভটা নেওয়া ইম্পর্টেন্ট। এই যে আপনি ইনিশিয়েটিভটা কী হবে? হোয়াট আর দ্য কমপ্লেন্টস? উইকেট ভালো না, উইকেট ভালো করেন।
ইনিশিয়েটিভ তো এটাই করতে হবে, যেটা কমপ্লেন করতেছেন আপনি ওগুলো না চেঞ্জ করবেন, ঠিক আছে? আপনি তো এখন কমেন্ট্রি করছেন, তবে হয়তোবা বিপিএল আবারও আমরা আপনাকে দেখতে পাবো অ্যাজ এ ক্রিকেটার। জি, তো আপনি মানে কিভাবে আসলে সেটার জন্য প্রিপারেশনটা নেবেন? আমি ভাইয়া এখান থেকে যাই, এখনো 2 মাস সময় আছে, আমি পুরোপুরিভাবে ক্রিকেটে ফোকাস করব, আর কোনো কাজ নেই। ভাই, আপনার কি মনে হয় যে আসলে বাংলাদেশ রং ফিলোসফিতে টি-20টা খেলছে? মানে সিন্স দেন ধরেন বাংলাদেশে বিপিএল তো 11টা 12টা আসর হয়ে গেল, বাংলাদেশের প্লেয়ারদের ইন্টারন্যাশনাল এক্সপোজারও কম না, ওয়ার্ল্ড কাপও তো একদম 2007 থেকে সবগুলো আসরেই খেলছে। বাট দেখেন যে পরের দিকের অ্যাসোসিয়েট কান্ট্রিগুলা ওরা যেভাবে টি-20তে তো ওরা প্রোগ্রেস করেছে, লাইক আয়ারল্যান্ড কিংবা ইভেন আফগানিস্তান, হ্যাঁ, বাংলাদেশের সেই প্রজেকশনটা হয়নি। আমরা দেখেন দুপুর 3টার সময় টি-20 খেলি, 120 রানের অস্ট্রেলিয়াকে আটকানোর, বা এই যে আমরা মনে হয় অলওয়েজ the concept, the philosophy behind T20 has been wrong throughout the entire process. দেখেন, আমি নিজেও খুব বেশি বলবো না যে ইন্টারন্যাশনালি আমি নিজেও খুব বড় সাকসেস কোনো কিছু ছিলাম অ্যাজ আ প্লেয়ার টি-20তে, বাট আমার কাছে যেটা দেখে মনে হয় ওভার দ্য ইয়ার্স বাংলাদেশ টিমের একটা ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, অথবা বাংলাদেশ ক্রিকেট আসলে কোন ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চায় এই জিনিসটা প্লেয়ার্স, ম্যানেজমেন্ট, দ্য বোর্ড, এভরিবডি শুড নো যে কোন ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চায়। এখন যদি আপনি দেখেন ইংল্যান্ড টিমের কিন্তু একটা ক্যারেক্টার আছে, আমরা সবাই জানি যে ফ্রম 1 to last সবাই অ্যাটাক করে, ঠিক আছে? পাকিস্তান টিম হ্যাজ আ ডিফারেন্ট ক্যারেক্টার। পাকিস্তান টিম চিন্তা করে বা ওদের খেলা দেখে মনে হয় যে লেটসে ওরা 160 to 170 যদি করতে পারে, বিকজ দে হ্যাভ দ্য বোলিং, দে উইল ডিফেন্ড। সো বাংলাদেশ টিমের ওই ক্যারেক্টারটা হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ টিমের সবাই ডিসাইড করতে হবে যে আমরা আসলে কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, ওয়েদার আমাদের প্রতি ম্যাচে 180 করতে হবে বা 190 করতে হবে ম্যাচ জেতার জন্য, না আমরা 160-65 করবো রেগুলারলি, বিকজ উই হ্যাভ এ গুড বোলিং অ্যাটাক, অ্যাটলিস্ট উই উইল কম্পিট অর উই উইল হ্যাভ আ চান্স। সো এই জিনিসটা বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই মেসেজটা সবাইকে দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটা জিনিস বলি সবসময়, যে জিনিসটা হলো যে আমরা যখনই ক্রিটিসাইজ করছি আইদার কোচেস অর দ্য প্লেয়ার্স, ঠিক আছে? ক্রিকেট বোর্ডেরও কিন্তু একটা ভিশন থাকতে হবে যে ওর টিমকে বাংলাদেশ টিমকে নেক্সট 2 বছর 3 বছর পর কোন জায়গায় দেখতে চায়। ক্রিকেট বোর্ডের যদি কোনো ভিশন না থাকবে, আর যদি খালি প্লেয়ার আর কোচেরই ভিশন থাকবে, তাহলে কিন্তু আপনারা কোনো দিন এটাতে সাকসেসফুল হবেন না। ইউ টক অ্যাবাউট, এখন আমরা ইন্ডিয়াতে বলি যে ইন্ডিয়া এটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যদি এই ভিশন না থাকতো, হ্যাঁ, ডু ইউ রিমেম্বার দ্যাট স্টেটমেন্ট যে বারবাডোসে আমরা কি করব, যদি ওই ভিশনটা না থাকতো তাহলে ওরাও হয়তো এই জিনিসটা অ্যাচিভ করতে পারতো না। সো ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট যে বিসিবির কী ভিশন, বিসিবিতে যারা এখন দায়িত্বে আছেন তাদের ভিশনটা কী। সো ওনারা ভিশন করতেছেন যে আমি এই সিরিজ জিতলে খুশি, প্লেয়াররা ভিশন করতেছেন না আমরা 2টা ম্যাচ জিতলে খুশি, তাহলে তো হইল না। সো দেয়ার শুড বি আ ক্লিয়ার মেসেজ ফ্রম টপ টু বটম। অনেক শুনতেছি আমরা বোর্ড ডিরেক্টর বা অর্গানাইজার হওয়ার প্ল্যান আপনার রয়েছে কিনা? ভাই, আমি এখন বিপিএল এর প্রস্তুতি করব, প্রিপারেশন নিব, আপাতত কমেন্ট্রি করছি, আমি এসব নিয়ে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সে সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে নিজের ভুল বুঝে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছে, এবং সেই সাথে ফেসবুকে এসে পোস্ট দিয়ে সেই সকল বিষয় নিয়ে ক্ষমা চেয়েছেন। আর সেই ক্ষমা চাওয়ার কারণে হয়তো এবার শেষ পর্যন্ত তাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সেই সাথে বাংলাদেশের যে সকল উচ্চ পর্যায়ে মানুষ আছেন হয়তো সাকিবের জন্য কিছুটা সার দিয়ে দিবে, এবং সেই সাথে সাকিব আল হাসান দেশে এসে হয়তো মিরপুরে এসেই ক্রিকেট থেকে বিদায় জানাতে পারেন, টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানাতে পারেন। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে বর্তমান যেন নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে, এবং সেই সাথে তামিম ইকবালও যদি আবারও ক্রিকেটে ফিরেন তাহলে হয়তো একসাথে সাকিব তামিমকে দেখা যাবে। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং সেই সাথে এই সকল কথাগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি এবার নতুন করে শুরু করতে পারবে বাংলাদেশ ক্রিকেট, নাকি এখানেই শেষ হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং সেই সাথে সাকিব আল হাসান এমন ক্ষমা করার মতো এমন ক্ষমা চাওয়া কি আপনারা কি ক্ষমা করে দিবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।